তো বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পাঙাশ মাছের একটি রেসিপি। পাঙাশ মাছ আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ঝাল ঝাল মতো করবো। তো দেখুন এই যে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছটা ভেজে নেব নুন হলুদ মাখিয়ে। তো বন্ধুরা এই যে মাছটা আমি লবণ হলুদ মাখিয়েছি, এদিকে তেলটা গরম হয়ে গেছে, এবার মাছটা ভাজা বসাবো। কিন্তু সাবধানে ভাজতে হবে, এই পাঙাশ মাছটা কিন্তু খুব ছোটো। হ্যাঁ তো দেখুন মাছগুলো ভেজে নেব এবার। তো বন্ধুরা এদিকে মাছগুলো ভাজা হচ্ছে আর এদিকে আমি মশলা করে নেব। দিয়েছি ধনে জিরে আর শুকনো লঙ্কা, আর দেবো আদা রসুন পেঁয়াজ। তো পেঁয়াজটা আমি বাটবো না, পেঁয়াজটা কেটে নেব কুচিয়ে, আর আদা রসুনটা বাটবো। কিন্তু আজকে মিক্সচারের ছোটো বাটিটা নিয়েছি, এতে একবারে মশলাটা হবে না। আমি সকাল থেকে আরও দুটো রান্না করেছি, তো এই ছোটো বাটিতেই মশলা করেছি। তো ভাবছি তাহলে দুবার করে বেটে নেব। আগে জিরে ধনে আর শুকনো লঙ্কাটা বেটে নেব, পরে আদা রসুনটা বাটবো। তো চলুন এটা বেটে নিই। তো এই যে দেখুন বন্ধুরা মাছটা ভাজা হচ্ছে, এই যে কয়েকটা হয়েছে, এখনও হচ্ছে, এখনও কয়েকটা আছে। আর এদিকে আলু কেটে নিয়েছি, আর এই যে ডুমি ডুমি করে আলু কেটে নিয়েছি এভাবে, আর দুটো বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো এই যে এদিকে মশলাটা জিরে ধনে আর শুকনো লঙ্কা আর এই যে আদা রসুন, এটাকে এবার পেস্ট করে নেব। তো বন্ধুরা এই যে মাছটা আমার ভাজা হয়ে গেছে, এদিকে আদা রসুনটাও পেস্ট করা হয়ে গেছে। এদিকে এই মাছ ভাজার তেলের মধ্যে আর একটুখানি তেল দিয়ে দেবো। তো এই যে তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো। এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো তেলের মধ্যে। তো আলুগুলোকে ভালো করে নেড়ে ফেড়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা আলুটা কিন্তু আমার খুব ভালোভাবেই কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে পেঁয়াজ কুচিটা সামান্য একটু ভেজে নিয়ে তারপরে দেবো যে আদা রসুন আর ওদিকে জিরে ধনে শুকনো লঙ্কা বাটাটা দেবো। তো পেঁয়াজটা সামান্য একটু ভাজা হয়ে নিই। তো এই যে দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে মোটামুটি। এবার দিয়ে দেবো আমি এই যে আদা রসুন, দিয়ে দেবো ধনে জিরে শুকনো লঙ্কা বাটা, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো আমি এক হাত দিয়ে ভিডিও করি, এই জন্য আমার একটু সমস্যা হয়, তো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন প্লিজ। দিয়ে এটাকে এবার আমি ভালো করে কষবো, একদম মশলাটাকে ভালো করে কষে ভাজা ভাজা করে ফেলতে হবে। এখন এই যে আলুটা মশলা দিয়ে আমার খুব ভালোভাবে কষা হয়ে গেছে, মশলাটা একদম খুব ভালো কষা হয়ে গেছে। তো এবার দিয়ে দেবো আমি জল, দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো, আবার একটু জল দেবো। আমি কিন্তু আমাদের বাড়ির আর কি আপনাদের দাদাভাই খায় না, তো যার জন্যে আমি ওকে করে দিয়েছি দুটো পাবদা মাছের ঝাল। আর আমার 3 মেয়ে আর আমরা কিন্তু সবই খাই। তো আমাদের জন্যে, আমাদের 4 জনের জন্য এটা রান্না হচ্ছে। তো চলুন এটাকে এবার ঢেকে দেব। এটা ঢাকা থাকলেও হয়ে গেলে আবার আপনাদের দেখাবো। তো ঝোলটা আমার হয়ে গিয়েছে। তো এবার আমি এই যে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। গরম মশলা বাটা, গোটা গরম মশলাটা বেটে দিলে সবচেয়ে ভালো হয়, কিন্তু আমার না সবসময় ওই মানে বাটি ভালো লাগে না, ঠিক শিলে বাটতে। আর ওই অল্প গরম মশলা তো ওটা আবার মিক্সচারেও হবে না বাটা। তো যার জন্যে আমি এই গরম মশলার গুঁড়ো, শাহি গরম মশলা যেটাকে বলে,
ওইটা দিয়ে দিলাম, দিয়ে এবার নামিয়ে দেবো। তো এই যে বন্ধুরা দেখুন মাছের ঝোলটা আমি নামিয়ে দিয়েছি। এটা ঝোল না ঝাল কি বলবো না কষা জানি না। তো এই যে দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতে জানি না কেমন হবে। তো ঠিক আছে, এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন, ত্রয়ী ক্রিয়েশন, আর আমার ইউটিউব চ্যানেল ত্রয়ী ব্লগ, এটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার পরের ভিডিওয়।